নমস্কার। আজকে আমরা এই ট্যারো কার্ডের অনুষ্ঠানে পাশাপাশি দুটো গ্রহ নিয়ে আলোচনা করব। পাশাপাশি দুটো গ্রহ নিয়ে আলোচনা মানে একটি আজ যেই বারটি, আরেকটি পরের দিন। অর্থাৎ আমরা বৃহস্পতি এবং শুক্রবার নিয়ে তো নানান কথা বলি, বৃহস্পতির পরে শুক্র, কিন্তু দুটোই তো গ্রহ থেকে আসা নাম। সুতরাং বৃহস্পতি এবং শুক্রের কম্বিনেশন এবং তার ইতিবাচক নেতিবাচক দিক তুলে ধরবার জন্য যিনি এসছেন আপনাদের অত্যন্ত প্রিয় এবং আপনারা তার কথা শুনতে চান, শ্রীময়ী। নমস্কার বন্ধুরা, সকলে ভালো আছেন আশা করি। প্রসন্নদা, আপনাকে অনেক ধন্যবাদ। তো ব্যাপারটি হচ্ছে যে হ্যাঁ, আমরা দুটি গ্রহ নিয়ে আলোচনা আজকে করব, মানে অ্যাকচুয়ালি গ্রহগত সঞ্চার নিয়ে আলোচনা করব। এটি আপনারা শুনতে চান আমার কাছ থেকে বারবার, সেই হিসেবে মেইল আসে, হোয়াটসঅ্যাপ আসে, আমার অ্যাসিস্ট্যান্টরা তাদের কাছে ফোন আসে। তো বৃহস্পতি গ্রহটির কর্কট রাশিতে ইতিমধ্যেই সঞ্চার হয়ে গেছে। আপনারা সিটিভিএনের বহু প্রোগ্রামে পর্যালোচনা শুনেছেন, আমিও একবার একটা অনুষ্ঠানে বোধহয় বলে গেছিলাম। তো এইবার যেটা নেক্সট ট্রানজিট, মানে বড় গ্রহের যেটা সঞ্চার, সেটি হচ্ছে শুক্র, অর্থাৎ দেবগুরুর সঙ্গে দৈত্যগুরু, দুই গুরু কিন্তু একসাথে হচ্ছে কর্কট রাশিতে। এবং 8ই জুন, জাস্ট কদিন পরে এই অধিগ্রহ যোগ, এই যোগটি কি কি আনতে পারে, কি কি করতে পারে। এমনিতেই দেখুন, বৃহস্পতি শুক্র দুজনেই মহাগুরু, একজন দেবগুরু দৈত্যগুরু, এবং সেই পুরাণের সময় থেকে, মাইথোলজিক্যাল টাইম থেকেই কিন্তু তাদের মধ্যে শত্রুতা। দুই গুরু কিন্তু দুই বেয়াই হতে পারতেন, কিন্তু প্রেমে প্রতারণার হিস্ট্রি বোধহয় সেই প্রথম, কচ এবং দেবযানী। তো যাই হোক, তো সুতরাং এই দুটি গ্রহ একসঙ্গে সংযুক্ত হচ্ছেন এবং অদ্ভুতভাবে প্রসন্নদা, আমাদের যে সামনেই যে অম্বুবাচী, যেটি এবার আশ্চর্যজনকভাবে শুক্লপক্ষে শুরু হচ্ছে, শুক্লপক্ষে সংগঠিত হচ্ছে। তা এই শুক্রাচার্য কর্কট রাশিতে ঢুকছেন, মানে চন্দ্রের রাশিতে, এবং বৃহস্পতি তুঙ্গস্থ ঘরে তিনি ঢুকছেন হচ্ছে 8ই জুন, থাকবেন হচ্ছে আপ টু 4th জুলাই। মানে অম্বুবাচীটাতে কিন্তু দুই গুরু কর্কট রাশিতে থাকছেন। এবং কর্কট রাশি যেহেতু চন্দ্রের প্রভাবাধীন রাশি, এরা মানে মাইন্ডটা এদের ভীষণ নরম হয়, খুব ইম্পালসিভ হন। এবং আরেকটি জিনিস, কর্কট রাশির মানুষ এবং মানে পুরুষ এবং মহিলা বড়ই প্রেমিক কিংবা প্রেমিকা হন, দে আর মানে ফুল অফ রোম্যান্স। এবং এই ক্ষেত্রে এই শুক্রের ভূমিকাটা এক্ষেত্রে কিছুটা পজিটিভ তাদের জন্য যাবে। কোন কোন ক্ষেত্রে যাবে? যে সমস্ত মানুষের বহুদিন হয়তো তারা প্রেমে রয়েছেন, সম্পর্কে রয়েছেন, বাড়ি থেকে ছাপটার মারেনি, মানে বিবাহটা হয়নি, রাজি হয়নি, সেক্ষেত্রে কিন্তু শুক্রের ব্লেসিংয়ে বিবাহটা এই যোগে হয়ে যেতে পারে। এবং বৃহস্পতির সঙ্গে থাকায়, বৃহস্পতি কি দেয়, যে শুক্র যেমন ম্যারেজটা দেন, বৃহস্পতি কিন্তু হচ্ছে স্থিতিশীলতা দেন। তো বহুদিন ধরে যারা মানে সেই বাড়ির লোকের অপেক্ষা করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু হয়ে যেতে পারে, এবং সেই ম্যারেজটা স্থিতিশীলতা জায়গাটা থাকবে বলে আমার বিশ্বাস। এবং আরেকটা জিনিসও হতে পারে প্রসন্নদা, যেটা হচ্ছে যে ধরুন প্রচুর লোকের, আমি তো অনেক প্রোগ্রামে বলেছি যে বিয়েটা ব্লক করা আছে বা উন্নতিটা ব্লক করা। শুক্র তো শুধুই মাত্র বিবাহ কারক নন, তিনি আমাদের এই যে বিভিন্ন নলেজ, সায়েন্টিফিক এই যে জায়গা, কেমিস্ট্রির অধ্যবসায়, এইগুলো সমস্ত তিনি কারক। কাজেই বেশ কিছু ছেলেমেয়ে কিন্তু মানে আমরা কিছু মেরিট কিন্তু উঠে আসতে দেখব, যেগুলো খুব আশ্চর্যজনক। বা যাদের অনেক সময় হয়তো দেখুন, হয়তো প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসেন, মানে তাদের সাবডিউট করে রাখা হয় কলকাতা স্কুলে বা কলেজে, এটা একটা হয়। তো র্যাগিং নামক জিনিসটি এখন সেভাবে হয় না, কিন্তু সাবডিউট করে রাখার প্রবণতা মফস্বলের ছেলেমেয়েরা বা প্রত্যন্ত পাড়াগা অঞ্চল থেকে প্রচুর মেরিটোরিয়াস ছেলেমেয়ে থাকেন সেখানে, তারা সেভাবে সুযোগটা পান না, হয়তো সেই সুযোগটা আসবে। এবং বিয়েতে বাধা যাদের দীর্ঘদিন হচ্ছিল, সামনে অম্বুবাচী, তাদেরকে একটা জিনিসই বলবো, এই যোগটায় যদি আপনারা সেই মানে রিমুভালটা করিয়ে নিতে পারেন, বিয়েটা কিন্তু মানে চট করে কানেক্ট করে যাওয়ার জায়গা রয়েছে। যেটা আটকে রয়েছে মানে নিজেরাও হয়তো সেইভাবে বাড়ি থেকে চেষ্টা করেনি, বা কারোর সেক্ষেত্রে গুপ্ত শত্রুতা হয়েছে, হোয়াট এভার, বা গ্রহগত পজিশন ছিল না ঠিক মতো, যে তাতে হয়তো হচ্ছে কথাবার্তা হচ্ছে, ছাদনা তলায় আর পৌঁছচ্ছে না, শেষ মুহূর্তে কেটে যাচ্ছে। তো এই দুটো গ্রহের অধিগুরু সংযোগটা এই ক্ষেত্রে কিন্তু ম্যারেজটাকে কানেক্ট করিয়ে দিতে পারে। সো যাদের দীর্ঘদিন ধরে যারা এই সমস্যায় ভুগছেন, তারা কিন্তু
দ্রুত যোগাযোগ করবেন, কারণ শুক্রাচার্য খুব বেশি আগ্রহে থাকে না, তারপর তো তিনি কর্কট হয়ে সিংহেতে চলে যাবেন, আপনারা আবার অপেক্ষার দিন গোনা শুরু করবেন কবে তিনি এত বছর পরে তিনি আবার আসবেন। তো সুতরাং শুক্রের এই সংযোগ কর্কট রাশিতে অত্যন্ত ফলপ্রসূ এবং দুটি গ্রহর সংযোগ রয়েছে। এবং একটি জিনিস প্রসন্দা বলি, চন্দ্রে প্রভাবিত হওয়াতে এই কর্কট রাশির অত্যন্ত সেন্সিটিভ হন এবং চন্দ্রকে বলবান, এবং তারা কি হন ভীষণ ইম্পালসিভ, এই মুহূর্তে এটা ভাবছেন পর মুহূর্তে ওটা ভাবছেন, অর্থাৎ ভাবনা চিন্তা না স্টেবিলিটিটা থাকে না। তো সেক্ষেত্রে অনেকেই বলেছেন আপনি চন্দ্র নিয়ে কথা বলেছেন মুন ওরাকেলও দেখাবেন, তো চন্দ্র যাতে একটুখানি ঠিকঠাক হয় বলবান হয় একটা উপায় আমাদের বলে দেবেন। উপায় বরং একটা আজকে বলে দিই, আপনারা এটা করুন। চন্দ্রকে বুস্টিং করার একটি মহা উপায় যেটি হচ্ছে, চন্দ্র হচ্ছে আমাদের মনের যেরকম কারক তেমনি মাতৃকারক। আপনার যদি মা থাকেন মানে এবং একটু বা মায়ের বয়সী কোনো বৃদ্ধা মহিলা, আপনার মাদার ইন ল হতে পারে, মানে শাশুড়ি মা হতে পারেন, মাসি শাশুড়ি, পিসি শাশুড়ি, বা নিজের মাসি কিংবা কাকি জেঠি, এরা যদি থাকেন একটি সাদা কাগজ নিন, A4 সাইজের নেবেন, নিয়ে ওই মা কিংবা মাতৃস্থানীয় কারোর দুটো হাত, আমি হাত দুটো দেখিয়ে দিচ্ছি, দুধে ডোবাবেন এবং সেই সাদা কাগজে এরকমভাবে ছাপটা নেবেন। এবার সাদা নিয়ে তার কাজ শেষ, মনে মনে চন্দ্রের কাছে প্রার্থনা করবেন, আমার তুমি মানসিক জায়গাটায় এবং মানসিক শক্তিটা তুমি বলবান করো, অথবা আপনার যে মানসিক ইচ্ছেটা দীর্ঘদিন ধরে পূরণ হচ্ছিল না সেটা করবেন। এবং এই দুধযুক্ত ছাপের মানে কাগজটি যখন শুকিয়ে যাবে সেটা বাঁধিয়েও রাখতে পারেন দেয়ালে, তার উপর আপনি অ্যাফার্মেশন লিখতে পারেন যে আমি হয়তো শিল্প সাহিত্য নিয়ে আমি চর্চায় উৎসাহী, সেটা আমার ঠিক সেইভাবে বিকশিত হচ্ছিল না, বা অন্য কোনো ইচ্ছে, বা আমি দীর্ঘদিন ধরে ওকে ভালোবাসি আমি তাকে কাছে পাচ্ছি না, হোয়াট এভার, আমার স্বামী ট্রান্সফার হয়ে গেছে তাকে আমার কাছে এনে দাও, বা আমার সন্তান সে খুব উগ্র বদমেজাজি তাকে একটু ঠান্ডা, যেটা আপনার অ্যাফার্মেশন, একই অ্যাফার্মেশন 3 বার লিখবেন এবং মোটামুটি 40 দিনের পর থেকে দেখবেন সেই অ্যাফার্মেশনটা আপনার ফেভারে কিছু 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 করে ঘুরতে শুরু করছে। হ্যাঁ, এরকম কারোর সাথে কোনো জাস্ট বৃদ্ধা মহিলা দেখলেই করবে না যাকে আপনি কোনো কালে চেনেন না, তার সাথে একটা মিনিমাম একটা মেন্টাল বা পারিবারিক বন্ধন থাকাটা দরকার। তো সুতরাং এটা একটু করে দেখুন। হ্যাঁ, এটা টাঙাবেন কোথায়? নর্থ ওয়েস্টে। নর্থ ওয়েস্ট হচ্ছে চন্দ্র কারক এবং চন্দ্র হচ্ছে মাতৃকারক। কর্কট রাশি লগ্নের মানুষ তাদের জন্য কিন্তু অত্যন্ত ফলদায়ী একটি আমি টিপস বলে দিলাম, এই মহা উপায়টি আপনারা করুন, অবশ্যই চন্দ্রের জায়গা ডেভেলপ হবে। এবং কর্কট রাশির মানুষজন, তিনি পুরুষ হন মহিলা হন, তারা কিন্তু উপকৃত হবেন, কারণ এটি চর্চিত এবং শ্রীময়ীর দ্বারা বহু পরীক্ষিত একটি উপায়। একটা ফোন নিয়ে নিই। একদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। এগুলো আমার ব্যাপারে বলতে চাই। হ্যাঁ, তার আগে নিজের নামটা বলুন ভাই। বসন্ত কুমার টুডু। প্রশান্ত কুমার টুডু। কোথা থেকে বলছেন ভাই? বসন্ত কুমার টুডু। বসন্ত কুমার টুডু। ওকে ওকে। কোথা থেকে কথা বলছেন? বর্ধমান। বর্ধমান। ওকে। হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 16/3/1998। 16/3/1998। 98 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার বসন্ত বলেন না, আমার টাইমের দরকার হয় না। এবার 1 থেকে 9 মধ্যে আপনি একটা নাম্বার বলুন আমাকে। 8। আর আপনার প্রিয় রং? সবুজ। সবুজ। বলুন কি জানতে চান বসন্ত? জবের ব্যাপারে, গভর্নমেন্ট জবের ব্যাপারে, ক্যারিয়ারের ব্যাপারে। গভর্নমেন্ট জব, ক্যারিয়ার। ওকে, বলছি যে এই মুহূর্তে কি চাকরি করছেন না চাকরির চেষ্টায় আছেন? চেষ্টায় আছি। চাকরির চেষ্টায় আছেন। পড়াশোনা কোন স্ট্রিমে করেছেন ভাই? আর্টস গ্র্যাজুয়েশন। আর্টস গ্র্যাজুয়েশন। কোন চাকরি ভিত্তিক যে পরীক্ষার আমাদের অনার্স ছিল? হ্যাঁ, অনার্স বাংলা অনার্স। আচ্ছা, বলছি যে চাকরি ভিত্তিক যে পড়াশোনাগুলো হয় আমাদের রাজ্যে বা আমাদের দেশে যেগুলো চালু আছে, এরকম কিছু কোর্স আপনার করা আছে? হ্যাঁ হ্যাঁ, এখন করছি। করছেন, ঠিক আছে। দেখুন, আপনার বুধের জায়গাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ছবিটা। চাকরি আপনার যেটা আছে একটু দেরি আছে কেমন, এবং একটি কালো শ্যাডো আপনি দেখতে পাচ্ছেন, চাকরির জায়গাটা একটুখানি সমস্যাগ্রস্ত রয়েছে এবং এটি সিক্রেটলি করা আছে, ব্লক করা আছে চাকরিটা। এবং এই জায়গাটাকে আপনার বুধ এবং চন্দ্র দুটো জায়গার একটুখানি প্রতিকার করার দরকার, সেটা যদি আপনি করিয়ে নিতে পারেন মোটামুটি 27-এর, এটা 26-এর জাস্ট 6 নম্বর মাসটা চলছে, 27-এর এপ্রিল মের ভেতরে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে। কিন্তু এই সিক্রেট এনিমিস এবং বুধ এবং চন্দ্র এই প্রতিকারগুলো কিন্তু যত তাড়াতাড়ি আপনি করিয়ে নিতে পারবেন
তত তাড়াতাড়ি আপনার চাকরিটা হবে। আর বাংলার ক্ষেত্রটা একটু সীমিত, পাশাপাশি আপনি অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড অন্য কিছু পড়াশোনাও করুন, আপনার চাকরিটা পেতে সুবিধা হবে। ভালো থাকবেন। ধন্যবাদ। সরকারি চাকরি হবে কি হবে না এটা আমাদের পক্ষে কিন্তু ডাইরেক্টলি বলা না। সম্ভব না, ফলে এই ধরনের অস্বস্তিকর অবান্তর প্রশ্ন করবেন না। না, আমাদের কিছু চাকরি হবে কি protocol হবে না আছে। জায়গার দায়িত্বটা কিন্তু শ্রীময়ী নিয়েছেন যে চাকরিটা হবে, হ্যাঁ। বাট দ্যাট ইজ গভর্নমেন্ট জব, এই হ্যাঁ। গ্যারান্টি কিন্তু আমরা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, আমাদের কিছু প্রোটোকল রয়েছে, প্রত্যেক সংস্থারই থাকে, তো এক্ষেত্রে বসে আমরা ওইভাবে কিন্তু বলতে পারি না। সো চান্স রয়েছে, আমি এটুকু পর্যন্ত বললাম, কিন্তু তার জন্য বাংলায় অনার্সটা এনাফ নয়। ওই জন্য বললাম অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে প্রচুর কোর্স রয়েছে যেটা সরকারি পক্ষ থেকে পড়ানো হয়, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। সেই রকম কোনো কোর্সে আপনি পড়াশোনা করুন যদি আপনি এই সেক্টরে চাকরি করতে চান, এবং পাশাপাশি যে 3টে প্রতিকার বললাম যত দ্রুত পারবেন করাবেন, যদি 27-এর মধ্যে চাকরি পেতে হয়, কারণ যোগটা চলে গেলে আর হয় না। তো আমরা আলোচনায় ছিলাম প্রসূনদা, আর এই মুহূর্তে কি আর অন্য ফোন রয়েছে? না, আপনি ওইটা অম্বুবাচীতে সবে ঢুকেছিলেন। হ্যাঁ, অম্বুবাচীটা যেটা হচ্ছে যে এই বছর অম্বুবাচীটা শুক্লপক্ষে, সেটা নিয়ে আমি আলোচনাও করে গেছিলাম। এবং শুক্লপক্ষে হওয়াতে আমি কর্কট এবং চন্দ্র নিয়ে এতগুলো কথা বললাম কেন, কারণটা হচ্ছে যে প্রত্যেক বছর অম্বুবাচী শুরু হয় কৃষ্ণপক্ষে, শেষ হয় অমাবস্যায়। অম্বুবাচী শেষ হয়, অমাবস্যা শুরু হয়ে যায়। এই বছর বিশেষ মানে চন্দ্রের ফেভারটা পাচ্ছে, কারণ অম্বুবাচীটা পড়েছে শুক্লপক্ষে, এবং চন্দ্র যেহেতু আমাদের মনের কারক। ধরুন কেউ রিলেশনশিপে কষ্ট পাচ্ছেন, বা কারোর জীবনে দুজন রিলেশনশিপে ছিলেন, মাঝখানে একজন থার্ড পার্টি ঢুকে গেছেন। আমার কিন্তু এই রিলেটেড একটা মেইলও আছে, যে সময় থাকলে পড়ে নেব। তো এই যে জায়গাগুলো, এই যে মানসিক কষ্ট এবং সেখান থেকে রিমুভালের জায়গা, আপনার হয়তো প্রসূনদা, আমি না ওই মেইলটা না পড়ে ফেলি, কারণ হচ্ছে কি একদম এই রিলেটেড মেইল রয়েছে একটা। আমি তাহলে পড়ে নিচ্ছি। মেইলটি এসছে মালদা থেকে। মালদা থেকে রয়েছে যে মেয়ের মা আমাকে জানাচ্ছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, যে দিদি আমার মেয়ের বয়স 27 বছর, 4 বছর বিয়ে হয়েছে, জামাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নিউ টাউনে থাকে, হোয়াট এভার। তো মেয়ে কিছুদিন আগে থাকতে, বছর দেড়েক আগে থাকতে জামাই জানাচ্ছে আমার মেয়ে নাকি অত্যন্ত সন্দেহপ্রবণ এবং সে সূচিবায়ুগ্রস্ত, মানে সে থাকে না বারবার হাত ধোয় সব জিনিস এসে নোংরা এরকম বলা, কিন্তু আমার মেয়ে দিদি এরকম কোনোদিনও ছিল না। 27 বছর এখন তার বয়স, তাকে 23 বছরে বিবাহ আমরা দিয়েছি সম্বন্ধ করে, কিন্তু 22 বছর পর্যন্ত আমরা তার এইরকম কোনো রোগ ছোটবেলা থেকে দেখতে পাইনি। তো যাই হোক, জামাইয়ের কাছে জানতে পারি যে তার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে, এবং যারা দেখিয়েছে তারা যা ওষুধপত্র দিচ্ছে, মেয়ে সারাদিন ঘুমোচ্ছে এবং নানা রকম কাজকর্ম করছে, যেটা তার নার্ভাস কিছু প্রবলেম দেখতে পাওয়া, হাত পা কাঁপা ইত্যাদি প্রভৃতি। তো সেক্ষেত্রে আমরা পরিস্থিতি জানতে আমরা সেখানে গেছিলাম, এবং গিয়ে সেখানে আমরা একটা জামাইয়ের আপত্তি সত্ত্বেও সেকেন্ড ওপিনিয়ন নিই, এবং তিনি বললেন মেয়ে সম্পূর্ণ সুস্থ, এবং যে ওষুধগুলো দেওয়া হচ্ছে এগুলো বেসিক্যালি সিডাটিভ, এবং বেশি দিন ব্যবহার করলে তার নার্ভাস ব্রেকডাউন হতে পারে। তো এবার আপনি দেখে বলুন যে ডাক্তারি ব্যাপারটা জানতে চাইছি না, যে আমার মেয়ের কি সত্যি এরকম ব্যাপারটা রয়েছে, এবং এক্ষেত্রে কি হতে পারে, মানে কেন হচ্ছে এবং মেয়ে কি সত্যি সত্যি মানে অসুস্থ থেকে সুস্থতায় ফিরবে এবং তারা ঠিকঠাক সংসার করতে পারবে। লেটস সি। উনি বলেছেন মিসেস বিশ্বাস বললে আমি বুঝতে পারবো। তো মিসেস বিশ্বাস, আপনার বিশ্বাসের জন্য, কারণ তিনি এই মুহূর্তে জামাইয়ের ওপর সত্যি তিনি বিশ্বাসটা দোদুল্যমান হয়ে রয়েছে। সত্যি কথা, 22 বছর বয়স পর্যন্ত যার কোনো সিমটম দেখা গেল না, সে হঠাৎ শ্বশুরবাড়ি যেতে 2 বছরের মধ্যে একেবারে এরকমভাবে তার অবস্থা, এটা খুব বিশ্বাস করাটা মুশকিল। ওনার এই জায়গাটাও মানে, মিসেস বিশ্বাস, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটি কার্ড আমি দেখাচ্ছি, সেটা আগে দেখুন। আপনার জামাই এই সম্পর্কটি টেকাতে চাইছে না, সে চাইছে না বিয়েটা দীর্ঘস্থায়ী হোক, কারণ দেয়ার ইজ থার্ড পার্টি বিটুইন ইয়োর ডটার অ্যান্ড, কি আর বলবো, মানে এখনো পর্যন্ত যিনি জামাই,
বিয়েটি সম্পর্কটা শেষের পথে এবং তাকে এই সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োগ করা হচ্ছে এবং সাইকিয়াট্রিস্টটা দেখিয়ে এটা করা হচ্ছে যাতে তাতে পাগল বা সাইকিয়াট্রিক ব্যাপারে তার ডিভোর্সটা পেতে সুবিধা হয়। বাকি কার্ডগুলো আমার আর সত্যি দেখাবার ইচ্ছে নেই এখানে। তো এই যে জায়গাটা, এই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে সেকেন্ড ওপিনিয়ন যার কাছে নিয়েছিলেন সেখানেই আপনারা কন্টিনিউ করবেন, প্লিজ ডু দ্যাট। মানে আমিও এখানে কিন্তু সেই রকম নার্ভাস ব্রেকডাউন বা ইত্যাদি প্রভৃতি এইরকম কিছু দেখতে পাচ্ছি না, বা যে ইস্যুটা আনবার চেষ্টা করছে। তবে এটি পরিকল্পিত মানে ষড়যন্ত্র এবং একজন মহিলা সেখানে আছেন মাস্টার মাইন্ড, এটুকু আমি বলবো। তিনি বয়স্ক, এর বেশি আমি বলতে পারবো না। তো সুতরাং এটি আমাদের দেশের আইনে একটা আছে, ওয়াইফ যদি পাগল হয় তার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলতে থাকে, ফোন আছে, নিয়ে নিচ্ছি। তো সুতরাং পরিকল্পিত ষড়যন্ত্র এবং বিয়েটা তারা কন্টিনিউ করতে চাইছে না। সেখানে থার্ড পার্টি আছেন, সামনে অম্বুবাচী রয়েছে, চন্দ্রের প্রভাবের তারা দোষটা দিয়েছেন। চন্দ্রটা উইক থাকলে সেই সমস্ত হয়, সামান্য উইক আপনার মেয়ের চন্দ্র, পুরোটা নয়। তো যাই হোক, সেক্ষেত্রে খারাপ গ্রহের দৃষ্টি পড়েছে, হ্যাঁ, কেতুর সঙ্গে তার সংযোগ ঘটেছে। তো যাই হোক, এই যে জায়গাটা, এর বেশি আমি অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালিসিস আমি মিডিয়াতে করি না। চলুন, ঠিক আছে। তো এই জায়গাটা এখন থেকে সতর্ক হন এবং মেয়েকে নিজেদের কাছে নিয়ে এসে কিছুদিন শারীরিকভাবে তাকে সুস্থ করুন এবং ইমিডিয়েট এই থার্ড পার্টি বিতরণের ব্যবস্থা করুন, তবেই মেয়ের বিবাহিত জীবন স্টে করবে, আদারওয়াইজ কিন্তু নয়। কারণ প্রথম কার্ডটি আমি দেখিয়ে দিয়েছিলাম যে তারা বিয়েটা কন্টিনিউ করতে চায় না। এরপর ডিসিশনটা আপনারা নেবেন। আমাদের ফোন আছে প্রসূনদা। হ্যাঁ, হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কলকাতা থেকে অনিমা হালদার কথা বলছি। আচ্ছা, একটু ডেট অফ বার্থটা জানাবেন। হ্যাঁ, 10/11/1981। 10/11/1981। 81 তো? হ্যাঁ, 81। 81। আপনি 1 থেকে 9 মধ্যে একটা নাম্বার বলুন। 1। আচ্ছা, 1। হ্যাঁ, আর আপনার প্রিয় রং? হলুদ। হলুদ, ঠিক আছে। এবার বলুন যে কি জানতে চান ভাই? আমি একটু ব্যবসা করতে চাই, চাকরি তো হবে না, এখন বয়সও পেরিয়ে যাচ্ছে, কিন্তু ব্যবসাটা যখনই কিছু করতে চাই কিন্তু আমার 90 ভাগ হয়ে, মানে 95 ভাগ হয়ে এক্সাম হয় না। কিসের সেটা কিসের ব্যবসাটা? ব্যবসাটা কিসের করেন? এই একটু ল্যান্ডের ব্যবসা, মানে বলে না, বুঝতে পারলাম না ঠিক। না, বুঝতে পারছি না, একটু যদি ক্লিয়ার বলেন না। ধরুন এই মানে ইন্টেরিয়র ডেকোরেটর বা, আচ্ছা, ইন্টেরিয়র, বুঝতে পেরেছি। এটা যথেষ্ট ভালো ব্যবসা। তো আপনার ডেস্টিনি নাম্বার 4 বেরিয়েছে, তাই তো? আপনার ডেস্টিনি নাম্বার 4 বেরিয়েছে। এক্ষেত্রে রাহুর কিছু এক্ষেত্রে গন্ডগোল রয়েছে, সে আপনার হওয়া কাজটা হতে হতে সে বিঘ্ন করিয়ে দেয় এবং শেষ পর্যন্ত আপনার কাজটা ফলবতী হয় না। তো সেই রাহুর জায়গাটা ভাই আপনাকে একটু ঠিক করতে হবে এবং একদম লোকাল ব্যবসা করার তুলনায় আপনি যদি একটু মানে অনলাইনের মাধ্যমে ব্যবসাটা করেন বা যোগাযোগগুলো আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসাটা ধীরে ধীরে দাঁড়াবে। তা সত্ত্বেও রাহুর প্রতিকার করাটা অত্যন্ত আবশ্যক। আদারওয়াইজ ওই মানে মুখের কাছে রাহু করে না, শেষ মুহূর্তে চিনি নিয়ে চলে যায়। আপনার সঙ্গেও ঠিক তাই হচ্ছে। তো এই জায়গাটি আপনি একটুখানি কাভার আপ করিয়ে নেবেন আপনার পছন্দের কারোর কাছ থেকে, যতটা তাড়াতাড়ি করাবেন, মানে আদারওয়াইজ ফল পেতে তো দেরি হবে। ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, একদম সময়টা তো অনেকটা কেটে যাচ্ছে, অনেকটা সীমিত হয়ে গেছে। তো আমার কথাটা হচ্ছে যে অম্বুবাচী 5 মিনিটের মতন রয়েছে। হ্যাঁ, অম্বুবাচী নিয়ে যে এই যে নানান রকম কথা বা সেই সময়টা একটা দেবী কামাখ্যা, এই সময় যে নীলাচল পর্বত রয়েছে গুয়াহাটিতে, সবাই জানেন, কামাখ্যা সতীপীঠ, মাতা সতীর এটা যোনিপীঠ। তো নারায়ণ যখন সুদর্শন চক্রের সাহায্যে মাতা সতীর দেহ ছিন্ন ভিন্ন করেছেন, মাতা সতীর যোনিটি সেখানে পতিত হয়েছে এবং বছরে 4টি দিন সেখানে মহামেলা, কামরূপ কামাখ্যায় মহামেলা, এবং সেই চলতে থাকে প্রায় মাসখানেক চলতে থাকে। লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, জায়গা পাওয়ার খুব মুশকিল। তো এবং এই তিথিতে টানা 4 দিনের তিথি, এবং এই তিথিতে অদ্ভুতভাবে
মানে যে কাজগুলো করা হয়, আমি এমনি 97%-এর গ্যারেন্টি দিয়ে থাকি, আরও 1% 1.5% এক্ষেত্রে এটা আমার মানে মহান ব্যাপার কিছু না, এটা হচ্ছে ওনার ব্লেসিং। এবং এই যে ইউনিভার্স এই সময় আমাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা, অর্থাৎ মাদার নেচার এই সময় প্রোডাক্টিভিটি দিয়ে থাকেন, যার ফলে এই অবিরাম বর্ষণ এবং শস্য ধান এগুলো আমাদের দেশে যেটা উৎপাদন হয়, উৎপাদন তন্ত্রের সাথে একদম লিঙ্কড। তো এই ক্ষেত্রে, এবং এইটা অদ্ভুতভাবে প্রসূনদা, যদিও এটা মেডিকেল সাবজেক্ট, তা সত্ত্বেও দেখা গেছে প্রচুর মানুষের নানা কারণে, লেট ম্যারেজ, কমপ্লিকেটেড প্রেগনেন্সি, এসব সময় তারা ঠিকভাবে তাদের বেবিটা হচ্ছে না, এবং মেয়েরা এই কারণে আজও সমাজে কিন্তু হ্যারাসড হন। প্রচুর মানুষের কাজ আমি করে দিয়েছি, এবং এই তিথিতে করা কাজ প্রসূনদা মানে ওনার কৃপায়, মা কামাখ্যার কৃপায় কিন্তু সফল হয়েছে। বাড়িতে পরিবারে শিশুর হাসি বা কান্নার শব্দ কিন্তু শোনা গেছে। এবং বিবাহ, এই যে বললাম বিবাহ আটকে রাখা, মারাত্মক লেভেলের বাস্তু দোষ, সব রূপ গুণ আছে মেয়ের, ভালো চাকরি করে, বিয়েটি কিছুতেই হচ্ছে না, তারপরে ট্যারো এবং ওরাকেল কার্ড স্প্রেড করে যখন দেখা গেল যে অমুক অমুক লোকের দ্বারা সমস্যা হয়েছে বা কেউ করেছে, হোয়াট এভার, এই জায়গাতে কাজ করা মানে ওই যে বললাম 97%-এর গ্যারেন্টি, আরও 1 থেকে 1.5% এক্ষেত্রে এই সময়টা যুক্ত হয়ে যায়, যেটা হচ্ছে তিথিগত সময়, নাক্ষত্রিক বিচার, সমস্ত কিছুর ফলে। প্লাস এই বছরের অম্বুবাচী হচ্ছে শুক্লপক্ষে, মানে মানুষের পজিটিভ যে কোনো জিনিস, অনেকে দেখবেন চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে প্রসূনদা, সে ভালো ছেলে বা ভালো মেয়ে, সে ওই লেভেলটা ভাইভাটা ক্র্যাক করতে পারছে না। তো এইখানেও কিন্তু সেই যে মানে ফল পাওয়ার যে জায়গাটা, সেটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। প্রচুর ছেলেমেয়ের কিন্তু চাকরিও হয়েছে। এবং ধরুন ব্যবসা নিয়ে একজন ভদ্রমহিলা ফোন করলেন, বেশ ভালো চলছিল, কারোর এমন কুনজর লেগেছে, ধাস করে ব্যবসার গ্রাফ ডাউন, উঠে যাওয়ার মুখে, সেই জিনিসও কিন্তু রিকভারি হয়েছে। মানে ইতিপূর্বে যে অম্বুবাচী তিথিগুলোতে যারা যারা শুনছেন, অনেকের কাজ আমি করে দিয়েছি, এবং তারা আজকে ফল পেয়েছেন, দে আর হ্যাপি নাও। তো তারা হ্যাপি বলে আমিও হ্যাপি, আমার মুখের হাসিটা সবসময় এই জন্যই দেখা যায় কারণ আপনারা খুশি থাকেন। তো ক্রিটিক্যাল তিথি এখনও যারা ভুগছেন বা আগে জানতেন না যে আমি এই সময় কাজটা করি, কারণ আমাকে লোকে ট্যারো কার্ড রিডার হিসেবে জানেন, বৈদিকটাও যে আমি প্র্যাকটিস করি, না বৈদিক তো আছেই, বৈদিকটা বেসিক। এবং তাছাড়া আরেকটি ব্যাপারে হচ্ছে আমি ওই ব্রাহ্মণ পরিবারে জন্মেছি। একটি বরং দানের কথা আজকে বলে দিই, যেটা স্যাটার্ন রিলেটেড দান। আমি এর আগেও বলেছিলাম যে যাদের কিছু রাশির ঢাইয়া শুরু হতে চলেছে, আমি রাশিগুলো আর এখন বলবো না, অনেকটা সময় চলে যাবে, তো তারা ভয়ে আছেন। যাদের 7.5 চলছে তারা তো ভয়ে আছেন, যাদের ঢাইয়া শুরু হবে তারাও ভয়ে আছেন। সেক্ষেত্রে আমি বলবো স্যাটার্ন প্রসন্ন হন, এমন কিছু দান করুন। ওই আমি যাতে বাউন বলে একটা আছে, ব্রাহ্মণরা তো সারাক্ষণ দানই নিতে চায়, তো দান মানেই অর্থ দান না, আপনি শ্রম দান করতে পারেন, আপনি সেবা দান করতে পারেন, যিনি অন্ধ তাকে হাত ধরে রাস্তা পার করে দিতে পারেন। এবং স্যাটার্নের যেটা আছে, পায়ের দিকে যাদের প্রবলেম রয়েছে, লিম্বসগুলো ফুল নয়, অর্থাৎ হাতটা পুরো নেই বা পাটা পুরো নেই, প্যারালিসিস রোগী, তাদেরকেও যদি একটুখানি খাবার দিয়ে বা তাদেরকে এক জায়গা থেকে ধরে আরেক জায়গায় যদি নিয়ে যান, কি হাসপাতালে তাদের হয়ে নামটা লিখিয়ে দেন, আপনার কি অর্থ লাগলো সেখানে অর্থ লাগে না, কিন্তু এই শ্রম দান এবং এই সেবা দান, এটা কিন্তু ওই শনি মহারাজ কিন্তু দেখতে থাকেন। এবং আপনার 7.5 হোক, আপনার ঢাইয়া হোক, উনি যেহেতু বিচারক, উনি সেক্ষেত্রে তার শুভ ফল উনি দান করেন। শনির সঞ্চার হয়েছে রেবতী নক্ষত্রে, সেটা নিয়ে আরেক দিনের এপিসোড করবো, আজকে তো আর সময় নেই। তো এইগুলো যাদের চলছে এবং যাদের ঢাইয়া লাগতে চলেছে, আপনারা সিটিভিএনে মানে প্রোগ্রাম যারা দেখেন তারা জেনে গেছেন একদিনে, তো তারা এইগুলো করবার চেষ্টা করুন। এবং পাখিকে এই গরমে একটু ছাদে বা আপনার বাড়ির ব্যালকনিতে একটু জল দেওয়ার চেষ্টা করুন, আপনার স্যাটার্ন কিন্তু আপনার উপর সন্তুষ্ট থাকবেন। চমৎকার আজকে বিবরণ দিলেন। আজকে আর সময় নেই, আমরা সোমবার দিন ফিরে আসবো, আগামী সোমবার ফিরে আসবো ঠিক দুপুর 1:35। আজকের মতো শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন সবাই।